ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গাইজ এতদিন বাদে ব্লগ আসছে চ্যানেলে, ঠিক আছে, নতুন চ্যানেলে নতুন ব্লগ। তো গাইজ এখন আমরা রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ার পর এখন কোথায় যাচ্ছি বল? শিলিগুড়ি। শিলিগুড়ি কি করতে? ঘুরতে। শিলিগুড়িতে মানুষ কি করতে? ব্যাগ নিয়েছে, ঠিক আছে, টলি নিয়ে চলেছে আর আমার ব্যাগটা ওইখানে। তো গাইজ এখন আমাদের হচ্ছে বাসটা আসবে, তো বাসটা আসবে কেমন বাস দেখতে কি আর ভেতরে কি কি ফিচার আছে সব দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। অনেকদিন বাদে ব্লগটা শ্যুট করছি, তো গাইজ কিছু ছোটো মোটো ভুল হলে তোমরা মানিয়ে চলো, ঠিক আছে। তো চলো গাইজ বাসটা আসুক, তারপর তোমাদের সাথে দেখা করছি। তার জন্য এখান দিয়ে বাস আসবে, এটা হচ্ছে কলকাতার সাইড থেকে বাস আসছে আর এই সাইড দিয়ে পুরো একদম সোজা চলে যাচ্ছে কিন্তু শিলিগুড়ি একই রোডে। আর সাথে যে নিয়াল রয়েছে, কিছু বলবি? হ্যাঁ চলো বলবো, তো সে তো বলবো আগে শিলিগুড়ি। এই লাগিস নিয়েছে, এই কদিন থাকার প্ল্যান করেছিস? হ্যাঁ কদিন থাকার প্ল্যান করেছিস? যতদিন ইচ্ছা থাকবো ভাই, ওখানে এখন বাড়ি বানাবো ওখানে। কিন্তু আমাদের দেখতে পাচ্ছ বাসটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে, বাসের নাম দেখতে পাচ্ছ। চলো গাইজ ভেতরে যাওয়া যাক, ঠিক আছে। ভেতরে 20 মিনিট টাইম নিচ্ছে, বাস থেকে নামলাম, নেমে এখন সোজা আছে কৃষ্ণগড়ে। আর কৃষ্ণগড়ে দেখতে পাচ্ছ এই জায়গায় এসে এই ধাবাতে, এই ধাবাতে বাসটা দাঁড়ালো রেস্টুরেন্টে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একদম রাতের একটা ঘুম দিয়ে সোজা একদম সকালবেলা নামবো শিলিগুড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ কত ফুল দেখতে হচ্ছে। এখন এখানে কিন্তু খাবার আমরা নিয়ে নিয়েছি অলরেডি, ঠিক আছে। দুজনে কিন্তু সবজি ভাত, পুরো একদম প্লেন সবজি ভাত নিয়ে নিয়েছি, কারণ যেহেতু ভাই বাসে যাবো তো তার জন্য কিন্তু সবজি ভাতটাই আমরা কিন্তু চয়েস করে নিলাম, কারণ অন্য কিছু মশলাপাতি খেলে অসুবিধা হতে পারে যেহেতু আমরা যাচ্ছি। তো যাই হোক গাইজ এখন কিন্তু এই খাবার দাবার নিয়ে নিয়েছি আমরা, এখন টেস্ট করব, ঠিক আছে। টেস্ট করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাসে যাই, গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠবো, দেন তারপর তোমার সাথে যায়। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা এখন বাসে উঠে পড়েছি আর স্লিপার করে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখন আমাকে চেনে গাড়িটা কৃষ্ণনগরে হোটেল কেউ চেনে না, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, এখন বাসে রয়েছি আর বাস থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ একদম, এই ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, এখন রাতে এখন ঘুমাই, ঘুম পাচ্ছে তা ঘুমিনি, সকালবেলা দেখা হচ্ছে, কারণ বাসের মধ্যে তো কথা বলা যাচ্ছে। তো গাইস আমরা কিন্তু সকাল সকাল কিন্তু বাস থেকে নেমে পড়লাম, এখনই বাস থেকে নেমে কিন্তু ব্রাশ করা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন ফাইনালি কিন্তু শিলিগুড়ি ঢুকে গেছি আর এখানে ব্রাশ করবো। ফাইনালি কিন্তু আমরা বাস থেকে নেমে, ঠিক আছে, সারা রাত ঘুমিয়ে বাস থেকে নেমে এখন ভাই ফ্রেশ হয়ে নিলাম, ঠিক আছে। এখন সোজা রয়েছি আমরা কোথায়, দার্জিলিং মোড়, যেটা হচ্ছে শিলিগুড়িতে। এই যে দার্জিলিং মোড়ে, এই যে দার্জিলিং মোড়ের যে রোডটা আছে, ঠিক আছে, এই রোডে রয়েছি আমরা। আর এখন ফ্রেশ হয়ে নিলাম আর দেখো সবাই ফ্রেশ হচ্ছে, ঠিক আছে, রাস্তার মাঝখানে সব শুরু করে দিয়েছে সব। তো যাই হোক এখন ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, দেন আমরা একটা লোকেশনে যাব এবং কার বাড়িতে যাচ্ছি, কোথায় যাচ্ছি এবং এখান থেকে কোথায় যাব। এখান থেকে যাবো আমরা বলেছি, এখান থেকে যাবো আমরা ভুটান। তো যাই হোক একটা দাদা আমাদের ড্রপ করতে আসছে, নিতে আসছে। মুকুন্দনগর যাবি? হচ্ছে কি একটা দাদা আসছে আমাদেরকে নিতে, তো আমরা ওর সাথে দাদার সাথে যাব ভুটান। আর তার আগে আমরা একটু ভাবছি এদিক ওদিকে ঘোরা যাক, ঠিক আছে। যাই হোক আজ এদিককার কোনো জায়গায় রাস্তা কিছু আমরা চিনি না, ঠিক আছে, তাও আমাদেরকে ভাবছি একটু ঘুরে নিই, যে একটা টোটো মোটো বা কিছু করে একটু ঘুরে আসি। তা সব ব্লগটা তোমাদের সাথেই হচ্ছে, অনেক দিন বাদে কিন্তু চ্যানেলে ব্লগ আছে। তো গাইজ তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই। তো গাইজ আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ঠিক আছে, একটু চা খাওয়ার উদ্দেশ্যে একটু চায়ের দোকানে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছি সামনে দুটো বিটিএস মাল দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, বিটিএস। এই সামনে চ্যাঙ্কি দাঁড়িয়ে দুটো। এখন ফাইনাল যাচ্ছি কিন্তু আমরা এখন চা খেতে, এখন চায়ের দোকানে, এখানে তো চায়ের দোকান পাচ্ছি না, বাট আমাদেরকে কিন্তু ওই পারে রাস্তাটা যেতে হবে, ঠিক আছে। আর পেছনে দেখতে পাই তো, পেছনে কিন্তু দুটো বিটিএস ছিল, ঠিক আছে, বিটিএস সিটি সেন্টার। আর সিটি সেন্টারের জাস্ট 3rd ফ্লোর থেকে ওপর থেকে জাস্ট দেখতে হচ্ছে নিচের ভিউ অ্যাঙ্গেলটা, ঠিক আছে, জাস্ট ওপরের। আর এগুলো কিন্তু ঝোলানো জাস্ট ওয়াও অসাম লাগছে আর জাস্ট অ্যামেজিং, ঠিক আছে। তো এর থেকেও ভালো বেটার কিছু তোমরা ব্লগে দেখতে পারবা। এখনও তো তাও শুরু করিনি ঘোরা, এখনও সব এখানটা আসলাম একটু ঘুরতে, কিছু খাওয়া দাওয়া করবো, দেন তারপরে এখান থেকে বেরোবো, যেহেতু তাড়াতাড়ি আসতে একটু লেট হচ্ছে, গাড়িটা পাংচার হয়ে গেছে, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে যেগুলো রানাঘাটে নাই।
সিনটা কেমন হচ্ছে বলো তো, এখানটা নাকি ভূত বাংলা, ঠিক আছে। যাই হোক, এই দেখো, এই যে এটা হচ্ছে ভূত বাংলা নাকি, ভূত বাংলা, ঠিক আছে, এন্ট্রি, ঠিক আছে। বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে না, তোমরা সিনটা দেখো কেমন সিন, যে তোমরা ফেসবুকে যতগুলো ভিডিও দেখো না, এইসব যে ভিডিওগুলো দেখো, এইগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। বাট এইগুলো না কি করতে বলো তো, এখানটায় মানে টাকা মাকা দিয়ে তারপর এটা দিয়ে তুলে যদি আমরা এটা ফেলতে পারি তাহলে এটা আমাদের হয়ে যায়। এখানে সব রকমের গেম রয়েছে, দেখতে পাচ্ছ, বাচ্চাদের কিন্তু সব টয় রয়েছে অলরেডি। ভাই সাহেব মনে হচ্ছে না, একদম আলাদা নেক্সট লেভেলের জায়গায় কিন্তু অলরেডি চলে এসেছে। বাচ্চাদের কিন্তু আলাদা আলাদা যেগুলো মানে খেলার যেগুলো জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। দেখতে এখানে কী খেলছে আমি জানি না, বাট এখানে কিন্তু দেখতে তো সব রয়েছে ফুটবল। ও ভাই সাহেব, আলাদাই। যদি এখন আমার বয়সটা কম হতো বা ছোটো হতাম তাহলে অবশ্যই খেলে মজা নিতে পারতাম, কিন্তু আজ আমার বয়সটা বেশি তো, তাই আর ইচ্ছা করছে না। তো গাইস ফাইনালি কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে উঠে পড়ে এই যে দাদার বাড়িতে যাচ্ছি এখন। দাদার নাম কি দাদা? রেহান। তো গাইস ঠিক আছে, দাদার ইনস্টাগ্রাম আইডিও আছে তোমার। মুকুন্দনগর যাবি এখান থেকে? তো আরে বলছে মুকুন্দনগর, বলছে মুকুন্দনগর যাবে। তো যাই হোক, মুকুন্দনগর চা ভাই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা গাড়ি করে, তো এখন আমরা গাড়ি করে সোজা যাচ্ছি ভুটান। এখান থেকে শিলিগুড়ি থেকে সোজা চলে যাচ্ছি ভুটান। তো গাইস দেখো, এই যে এখান থেকে এখন পার্কিং এ যেহেতু আমাদের গাড়ি ছিল, আমরা ছিলাম উপরে শপিং মলে ছিলাম। তো যাই হোক, ওখানে গিয়ে বাচ্চাদের গেম টেম খেলালো দেখতে পারলাম। চলো এবারটা যাওয়া যাক। এই যে ভাই সমস্যাই হয় আইফোনে কয়েকটা জিনিস আপডেট করলাম না তা পরশুদিন, তার জন্য। ভাই আপডেট দিইনি, এখন আপডেট দেবো। এগুলো কি ভাই? তো ভাই স্যার, তো ভাই লোক এখন আমরা কোথায় আছি? আমরা আছি এখন সেবক। সেবকের দেখো, এই যে পাহাড়টা জাস্ট আমেজিং, দেখো লাগছে, দেখো গাইস ভিউটা আলাদাই লেভেলের। তো গাইজ এখন আমরা কিন্তু চলে আসলাম ঠিক একদম কোথায় এসেছি, সেবকের পাহাড়ে, ঠিক আছে। সেবকের পাহাড় তো এই দিক দিয়ে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছিলো। এই যে পুরো পাহাড়, অ্যাকচুয়াল পাহাড়টা কিন্তু ওইদিকে, জাস্ট আমরা কিন্তু ব্রিজটা ক্রস করে এসেছি এখন। তো আর এই যে আমাদের গাড়ি, আর এই যে ভেতরে দুজন রয়েছে, ঠিক আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে কিন্তু চলে এসেছি, খাওয়া দাওয়া করবো এখন। আর জাস্ট ভিউটা তোমরা একটু কমেন্ট করে জানাও, এখনও তো আসল ভিউ বাকি রয়েছে, ঠিক আছে। তো গাইজ ঠিক আছে, আসল ভিউ এখনো বাকি রয়েছে। আর ব্লগটা কিন্তু একটা ভালো দেখা যাচ্ছে। ফোনকাটে আসলাম তো তোমাদের জন্য, দেখার জন্য। গাইজ কমেন্ট করো। আর এই দেখো, এই এসে আগে কিন্তু খেতে বসে পড়েছে, ঠিক আছে, আগে এসে খেতে বসে। এতক্ষণ তুই চিল্লি খাবি বলে, এখন আবার আমার নামে দোষ দিচ্ছিস তুই। তো যাই হোক, এখন মেনু কার্ডে কিন্তু কী আছে জানি না, বাট যাই হোক কিছু খাওয়া দাওয়া হবে এখন। খাওয়া দাওয়া হওয়ার পরে আসল কিছু ভিউ দেখাবো তোমাদের, লোকেশন ওয়াইজ যা মানে ঘোরার কত কী ট্রিপিং করেছে, ঠিক আছে, খরচা কত কী পড়েছে সবই তোমাদেরকে এক্স্যাক্ট বলে দেবো, ঠিক আছে। তখন এখন আপাতত যাবো এদিকে, কিন্তু আমরা এখন খাবো, খেয়ে নিয়ে তারপর যাবো সোজা এখান থেকে ভুটান। দেন ভুটান থেকে অনেক, ঠিক আছে, ভিডিও বানাবো, দিয়ে ব্লগ কিন্তু একটাই হচ্ছে না, আরও চ্যানেলে ব্লগ আসবে। তো গাইজ তোমরা দেখতে থাকো। তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের দেখো খাবার দাবার নিয়ে নিয়েছে এখানে কিন্তু, আর চিকেন কষা খেতে খাওয়া দাওয়া শুরু, মানে হাফ শেষও করে ফেলেছে। তো গাইজ এখন খাওয়া দাওয়া করি, বাইক দিয়ে কেমন খাবারটা তোমাদের খাওয়াটা একটু জুম করে দেখা দিও। চালানোটা দেখো শুধু।
ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি, ঠিক আছে, আমাদের রুমে যাচ্ছি। তো গাইজ এখন আমরা আমাদের রুমে যাচ্ছি, এন্টার করছি। আর এতক্ষণ গাড়িতে ছিলাম, ঠিক আছে, একটু ফ্রেশ ট্রেশ হবো। আমাদের কিন্তু রুম নেওয়ার প্রসেস চলছে। ওখানে কিন্তু দেওয়া হয়েছে আমাদের আধার কার্ড, ঠিক আছে। আমি বললাম যে ওখানে কিন্তু আমাদের আধার কার্ড দেওয়া হলো, এখন প্রসেস চলছে, ঠিক আছে। আমি বললাম যে ভাতার কার্ড লাগবে না, কি বললে এখানে ভাতার কার্ড লাগবে না, ওটা বিহারে লাগে, ঠিক আছে। আর একটা জিনিস দেখায়, দেখো এটা কি, ব্যাগের মধ্যে এত তার, দেখো ফোন মাত্র 3খানা, তার মধ্যে এতগুলো চার্জিং কেবল। চলো, কোনো ব্যাপার না, চলো, ঠিক আছে। এখন রুমটা নেবো, দেখা যাক। রুম কিন্তু দেখতে পাচ্ছ এখন সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আমাদের কিন্তু রুমে যাওয়ার জন্য। আর ভুটানে এসে ভাই সাহেব কি আর বলবো, আধার কার্ড নিয়ে রেখে দিয়েছে। নিয়ে রাখার পরে আবার দুবার ছবি তুললো, ঠিক আছে। জানি না কেন এত আইডেন্টিটি, ঠিক আছে। তো আমরা এখন কিন্তু সোজা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ এদিকে সোজা একদম কিন্তু এটা আমাদের রুম, ঠিক আছে। কত 1008 নম্বর রুম, বিল্ডিংটা অনেক কি বড়। এটা রুমটা দেখছি আমরা, এই পাখা চালাচ্ছি। ফাইনালি কিন্তু রুমে এসে কিন্তু জামা প্যান্ট চেঞ্জ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আবার যাচ্ছি যেই দাদাটার বাড়িতে যাওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি আমরা সেই দাদার বাড়িতে যাবো না, তার জন্য আমরা রুম নিয়েছি। এবং এখন সেই দাদার বাড়িতে আমাদেরকে ইনভাইট করেছিল যে যাওয়ার জন্য। তা খাওয়া দাওয়া করতে যাবো এখন আমরা বরফ পড়ে রাখা। তো দাদার বাড়িতে এখন খাওয়া দাওয়া আমরা করতে যাব। তো এখন একটু ফিটফাট হয়ে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। রাস্তার দিকে আর যে রাস্তায় কিন্তু গাড়ি অলরেডি কিন্তু আমাদের দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে এসে ওয়েট করছে। তো চলো 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 চলো, বাইলে বাইলে তাড়াতাড়ি চলো, গিয়ে খাওয়া দাওয়া করে আসি, ঠিক আছে। যে সকালে তো আবার ব্লগটা কন্টিনিউয়াসলি করতে হবে, তো রাতের মধ্যে আবার এডিট শুরু করে দেবো। আর তো চলো বাইলো। তো এখন আমরা যে কদিন আছি আমরা এখন, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ব্লগ কিন্তু অলরেডি আপলোড হতে থাকবে, আর কিন্তু ব্লগ চলতেই থাকবে, ঠিক আছে। আর গাড়ির বেসটা শোনো, দেখো টানবে, দেখো গাড়ির বেসটা শোনো, সাউন্ড দেবো, হ্যাঁ দেখো টানবে, দেখো বেসটা শোনো গাড়ির। ভাই 100 এটা সুপার কার তো ভাই। চলো ভালো। তো আমি চলে এসেছি একদম রিয়ানদার একদম বাড়িতে, ঠিক আছে। যেটা হচ্ছে রিয়ানদার বাড়িতে, আর রিয়ানদার বাড়িতে এসেও, ঠিক আছে, জানি না কি করছে। আর এটা হচ্ছে রিয়ানদার বাবা। তো এখন হচ্ছে আমরা আসলাম রিয়ানদার বাড়িতে। আর রিয়ানদার বাড়িতে এসে সবার সাথে পরিচয় করাচ্ছি। এটা হচ্ছে আচ্ছা, এটা তোমার ছেলে, আচ্ছা। কি আমাকে দেখতে সারাদিন দেখিনি, আমি বললাম না তখন বাবার সাথে সেই এগুলা। এটা হচ্ছে রিয়ানদাকে দেখে মনে হয় যে আমাদের বয়সী, বাট একটা ছেলেও আছে। এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা গাইজ বেরিয়ে পড়েছি আবার একটা নতুন গাড়ি নিয়ে। দেখতে পাচ্ছ এটা গাড়িটা আবার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এটা আবার একটা বুলেরো আছে, ঠিক আছে। গাড়ির অভাব নাই, আর গাড়ি এসেই যাচ্ছে আর চেঞ্জ হতেই থাকছে, ঠিক আছে। চলো 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 গাইজ দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো গাড়ি আবার চেঞ্জ, ঠিক আছে, কিন্তু মানুষ সবাই একই রয়েছে। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা ভুটানে কিন্তু এন্ট্রি নিয়ে ফেলেছি, ঠিক আছে। একদম ভুটান বর্ডার ক্রস করে, ঠিক আছে। তা ভুটান বর্ডার ক্রস করে এখানে, ঠিক আছে। They all are my new friends. They are come from Nepal. Sorry, Kolkata. তো ফাইনালি কিন্তু আমরা এসে কিন্তু ভুটান বর্ডারটা ক্রস করে, আর এখানে কিন্তু ভুটান পুলিশদের কিন্তু ব্যবহার অনেক ভালো। তো ভুটান পুলিশের ব্যবহার দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এখানে কিন্তু ভুটান পুলিশ আমাদের কিন্তু ধরেছে, ধরে বলছে ভুটান পুলিশ। আমি প্রপোজ করছিলাম না বলছে, কোনো মাইকেল আলার দম নাই যে ওকে প্রপোজ করব। ওর নাম্বার পর্যন্ত আছে আমার কাছে। এই যে ভুটান পুলিশের, ঠিক আছে, টাউন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এইদিকে নিয়ে যাই তোমাকে। এই যে মাল দেখো। ও ভাই সাহেব, ভাই এই এগুলো ভিডিও রেকর্ডিং হয়ে গেছে নাকি? নোংরা
জিনিস তো দেখতে পারলাম, গাড়িতে দেখো ঢুকিয়েছে ভেতরে, ফুটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর ঢুকানোর পরে তেল বেরোচ্ছে দেখো। আমি বলছি ঠিক আছে দেখো, আমাদের এখানে পেট্রোল 62 টাকা, তোমাদের কেরালা সরি কলকাতা কথা আমরা জানি না, ঠিক আছে? 113। 62 টাকা তোমার পেট্রোল, ডিজেল হলো তোমার 65। তাও আজকে 2 টাকা বাড়লো, 3 টাকা। বুঝতে পারলাম তুমি পেট্রোল ডিজেল ভরাও মন ভরে, একদম মন ভরে ভরাও, কারণ এটা ইন্ডিয়ার মতন এরকম প্রাইস নেই। দেখতে পাচ্ছ এখানে 65 টাকা ডিজেলের প্রাইস রয়েছে এবং 62 টাকা রয়েছে তোমার পেট্রোলের প্রাইস। এই তো আটকাও। হাতে হাতে পুরো পুরো ডিজেল ভরে গেছে। ঠিক আছে, তা কত লিটার পেট্রোল ভরানো হলো? 75 ঠিক আছে, 70 নিউ মডেল খানটা আছে না 76 লিটার, টোটাল 76 লিটার মতন পেট্রোল ভরানো হলো। বুঝতে পেরেছো? এই গাড়িতে 76 লিটার পেট্রোল ভরানো হলো, পুরো একদম ফুল ট্যাঙ্ক করা হলো। তা এখন ফুল ট্যাঙ্ক করা হয়েছে, এখন আমরা বর্ডারে ঘুরবো, ঠিক আছে, আর দেন এনজয় করবো। আর তোমরা তো দেখলে পেট্রোলের প্রাইস কতটা কম, যদি আমার এখানে বাড়ি হতো খুব ভালো হতো। ভিতরিতে এমনিতেই তো তেল কমই খায়, তারপরেও তেল ভরিয়ে রাখতাম ফুল ট্যাঙ্ক করে ঘুরে বেড়াতাম। তো চলো গাইস, কিছু ভিডিও নেবো এবং ক্লিপ নেবো, ঠিক আছে। আর এইদিকে জাস্ট ভিউটা দেখো গাইস, ভিউটা শুধু পাহাড়ের ওপরে দেখো, বাড়িগুলো দেখো, পাহাড়ের ওপর শুধু বাড়ি, ঠিক আছে। আর এখানে তোমাদের রানাঘাটের থেকে খুবই কিন্তু এলাও নাই ব্রো, অন এলাও নাই, এদিকে আসো।